और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। Grip is important. This will be my last day as an Indian cricketer in all formats at the international level. জীবন জুড়ে শুধুই কি অভিমানের পাহাড় জমেছিল কিংবদন্তির? গত এক দশকের বেশি সময় জুড়ে ভারতীয় ক্রিকেটে ব্যর্থতার থেকেও সাফল্য অনেক বেশি। 14টা বছর সেই সাফল্যের পাশে সবসময় উজ্জ্বল উপস্থিতি ছিল তার। সাফল্যের চূড়ায় নীল কথা লেখা হয়েছে কখনো ধোনির, কখনো বিরাটের, কখনো রোহিত শর্মার। তিনি থেকে গিয়েছেন নেপথ্য নায়ক। 2011 বিশ্বকাপের ফাইনালে তিনি দলে ছিলেন, কিন্তু প্রথম 11ই খেলেছিলেন হরভজন সিং। 14 বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি ঘটল নিভৃতে, কিন্তু তার ইঙ্গিত যেন খানিক আগেই পাওয়া গিয়েছিল। ড্রেসিং রুমে যখন অশ্বিন জড়িয়ে ধরলেন বিরাটকে, তখনই অনেক প্রশ্ন ঘোরাফেরা করছিল বৈকি। আর ম্যাচ শেষে রোহিতকে পাশে বসিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন যখন, তখন যেন একটু বেশি অভিমানী। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 765টি উইকেটের মালিক। তার বর্ণময় ক্রিকেট কেরিয়ারে টেস্টে ভারতীয় ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি 11 বার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 100টি উইকেটের মালিক হওয়া প্রথম বোলার অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 41টি ম্যাচে 195টি উইকেট নিয়েছেন, কিন্তু সেই অশ্বিনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে দুর্দান্ত বোলিং করার পরও পাননি ফাইনালে খেলার সুযোগ। অধিনায়ক হিসাবে ধোনি, কোহলি বা রোহিত যেই থাকুন না কেন, তার কেরিয়ার জুড়ে বহু সিরিজেই ঘটেছে এমন ঘটনা, কিন্তু অশ্বিন নিঃশব্দে মুখ বুজে মেনে নিয়েছিলেন সব কিছুই। তার স্পিনের ভেলকিতে দিশেহারা হয়ে যান বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানেরা, তবে শুধু বল করেই ভারতকে ম্যাচ জেতাননি। ব্যাট হাতে হয়ে উঠেছেন ক্রাইসিস ম্যানেজার। দেশ হোক কিংবা বিদেশ, ভারতীয় দলের টপ অর্ডার যখনই ব্যর্থ হয়েছে, তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে মোট 6টি শতরান রয়েছে অশ্বিনের, আর এই টেস্ট ক্রিকেটেই 100 রানের নিরিখে ভারতীয় ক্রিকেটের দুই মাসিহা বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই আসনে বসবেন অশ্বিন। কপিল ধোনি ভারতীয় ক্রিকেটের দুই মহান তারকা যে সম্মান পেয়েছেন, যে উচ্চতায় পৌঁছেছেন, সেই উচ্চতা কখনো পাননি অভিমানী রাজপুত্র অশ্বিন। 2021 সালে এই বর্ডার গাভাস্কার সিরিজে সিডনি টেস্টে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অশ্বিন। সেই ম্যাচে হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারার মতোই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। 128 বলে অশ্বিনের করা ওই 39 রানের ইনিংসটি 100 রানের চেয়েও অনেক বেশি দামি ছিল। সিডনির বাউন্সে ভরা উইকেটে সারা শরীরে বলের ছাপে আহত হয়েছিল, কিন্তু তাকে টলাতে পারেননি কোনো অজি বোলার। সামনে আরও একটি সিডনি টেস্ট। সব কিছুই থাকবে, শুধু থাকবেন না ভারতীয় ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ বোলারটি। আবারও একবার চোখে আঙুল দিয়ে হয়তো এভাবেই বুঝিয়ে দিতে চাইলেন, আমি না থাকলে কিছু এসে যাবে, হয়তো কিছুটা, হয়তো বা না। তার সেঞ্চুরি টেস্ট খেলতে নামার আগে অভিমানী অশ্বিন একবার বলেছিলেন, বহু বিদেশ সফরে আমি খেলার সুযোগ পাইনি। একজন ব্যাটার একটি ম্যাচে ব্যর্থ হলে পরের ম্যাচে সুযোগ পান, কিন্তু আমাদের বোলারদের ক্ষেত্রে বিষয়টি অন্য। তারা উইকেট না পেলে পরের ম্যাচে বাদ পড়ে যান। আমি নিজের সাফল্য নিয়ে বেশি উপভোগ করতে পারিনি, বরং ড্রেসিং রুমে ফিরে চেষ্টা করেছি কিভাবে আরও শানিত হওয়া যায়। আমার বিরুদ্ধে কেউ সফল হলে চেষ্টা করেছি তাকে পরের ম্যাচে কিভাবে দ্রুত ফেরানো যায় তাই নিয়ে, তাই আনন্দ করা হয়নি আমার। অশ্বিনের কেরিয়ার স্ট্যাট কিংবদন্তির কাহিনী শোনালেও আমাদের কোনোদিন বীরগাথা লেখা হয়নি তাকে নিয়ে। একজন নীরব সৈনিক হিসাবে রয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের মহাকাব্যে। এভাবেই এক রাশ অভিমান বুকে নিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের মাঝেই। তরুণ প্রতিভাদের জন্য ছেড়ে দিয়ে গেলেন তার সিংহাসন, একজন নিরহংকারী রাজার মতন, মোহহীন সম্রাটের মতন। মুকুটটা তো পড়েই আছে, কাল থেকে রাজাই শুধু নেই। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।